নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর সময় বিকেল ৬টা। এখন হচ্ছে এই বাঁধাকপি কেটে নিচ্ছি আর সন্ধ্যাবেলা হবে বাঁধাকপির তরকারি আর রুটি। বাঁধাকপি, গাজর, বিনস কড়াই সমস্ত কিছু দিয়ে করব। আর ওদিকে হচ্ছে আপনারা তো জানেনই যে আমি ব্যাঙ্গালোর চলে এসেছি, আগের ভিডিওতেই শেয়ার করেছি। আর আসার পরে না আপনাদের সঙ্গে ওই একটা ব্লগই শেয়ার করেছিলাম, আর শেয়ার করতে পারিনি। তার কারণ কি বলুন তো, ঘরের এত খারাপ হাল হয়ে রয়েছিল, মানে যে কি বলবো আপনাদের। আসলে ছেলে একা থাকে, সে মানে আসছে, রান্না করছে, বাসনটা না মাজলে নয় মাজছে, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে, আবার সকালে উঠে রান্না করে বাসন মেজে আবার কাজে যেতে হচ্ছে। সে কী করেই বা পরিষ্কার করবে? আর একদিন ছুটি থাকলে সেই সব মানে আর করতে ভালোই লাগে না। আর মেয়েরা যেমন সংসারটা গুছিয়ে করতে পারে, আর ছেলেরা কি সেই সমস্ত কাজগুলো গুছিয়ে করতে পারে বলুন? সেই জন্য মানে যেখানে যেটা পেরেছে গুঁজে গাঁজে রেখে দিয়েছে। এসে মানে সমস্ত কিছু ধুয়ে টুয়ে ওই যে রান্নাঘরের সাইড দিয়ে দেখতে পাচ্ছেন বালতি টালতি সমস্ত কিছু মানে মেজে টেজে গুছিয়ে পরিষ্কার করতে সময় লেগে গেল। আসলে শাশুড়ি মা থাকতে থাকতে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে উনি আবার চলে যাবে, তখন দুটো বাবুকে নিয়ে আমি হয়তো একা এত কিছু পরিষ্কার করে উঠতে পারবো না। সমস্ত জিনিস তেল চিটচিটে থেকে শুরু করে মানে কি বলবো, মানে কোনো ডাব্বাতে কোনো চিনি চা মানে যেসব ডাব্বায় থাকে মশলার ডাব্বা, একদম হাত দেওয়া যাচ্ছিল না জানেন তো, এত তেল চিটচিটে ছিল। সেই সমস্ত হয়তো ছেলে নিয়ে করতে আরও অনেক অনেক সময় লেগে যাবে। তারপর ছেলেদের খাওয়ানো সমস্ত কিছু করে হয়তো একা হাতে করতে পারবো না, তাই উনি যতদিন আছে সেই জন্য সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। তারপরে ওই যে ওইদিকে কাজ ফাজ গুছিয়ে আর ওই যে চলে এসেছি, ওই যে বাঁধাকপিটা ওইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আগে চাটাও করে নিলাম। আর ওই এখন হচ্ছে ওই রান্নাঘরের বোর্ডটাও খারাপ, ওটা ওর বাবা কালকে সারাবে। আর এখানেই চা করে আর বাঁধাকপিটা এই যে ইন্ডাকশানে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে কত 3 বছর অপেক্ষা করলাম, যে করার পরে আবার এই ব্যাঙ্গালোর আসতে পেরেছি। আগে তো বিয়ের পর আমরা একসাথেই ব্যাঙ্গালোরে থাকতাম, এই বিল্ডিংয়েরই একটা পাশের ঘরে, আপনাদের আগের ভিডিওতে সেটা দেখিয়েছি। থাকতাম ওখানে। আর তারপরে চলে গিয়েছিলাম এই বাবুরা ওখানে কলকাতায় হবে বলে। তো তারপরে এই বাবুরা 3.5 বছরের হওয়ার পর আবার এলাম। মানে কি বলবো যে কি কষ্ট হতো সেখানে। দুটো বাবুকে সামলে, মা তো দুটো বাবুকে দেখতে, বাজার দোকান ঘর সংসার সামলানো, ছেলেকে খাওয়ানো সমস্ত একা হাতে সামলাতে হতো। যেন মনে হতো যে কবে আবার বরের কাছে গিয়ে থাকতে পারবো। সত্যি কথা বলতে কি বলুন তো, স্বামীর ঘরে নুন ভাত খেয়ে থাকবো, তবু স্বামীর পাশে থাকলে সেটা শান্তি। মানে ভালো জায়গায় ঘুরেও না ঘোরো, যাই করো না কেন, স্বামীর কাছে না থাকতে পারার কষ্টটাই একটা আলাদা। মানে একটু মানে সুখ দুঃখের কথা বলা থেকে শুরু করে মানে একটু কিছু হলে, এই যে ওখানে থাকতে বাবুদের শরীর খারাপ হতো, মানে আর কি বলবো, একা যখন ডাক্তারখানা যেতাম, একা মানে দুটো বাবুকে নিয়ে সমস্ত জায়গা করতে হয়েছে, তখন মানে ভীষণ কষ্ট হতো। আর আমার মাকে খবর দিতে হতো, আমার মা, আমার শাশুড়ি মা আর আমি তিনজন মিলে মানে এই ডাক্তারখানায় বলুন যেখানেই বলুন যেতে হতো। আর আমার ভাই আর বাপির কথা তো না বললেই নয়, অনেক করেছে। ভাই তো কাজ কামাই করে করে আমাকে মানে নিয়ে গেছে এখানে ওখানে। আর তারপরে এই এতদিন পরে ভগবান মুখ তুলে তাকিয়েছেন, এতদিন পরে আবার আসতে পেরেছি। আর এদিকে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে চাটা খেয়ে আর ছেলেদেরকে আগে পড়িয়েও দিয়েছি। পড়ানোর পর এই যে রাত হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টা মতো বেজে গিয়েছে। তারপরে আমি এখন এই যে রুটি করে নিচ্ছি। এবারে তো ছেলেদেরকে খাওয়াবো আর নিজেও খেতে বসে যাব, নিজেরা সবাই মিলে খাবো। আর এই তো রুটিগুলো করে নিয়ে আর ওদিকে সন্ধ্যাবেলার কিছু দুটো বাসন আছে, সেই সমস্ত কিছু মেজে টেজে পরিষ্কার করে নিতে হবে, তারপরে খেতে বসবো, না হলে আবার অনেকগুলো বাসন টাসনও হয়ে যাবে। আর সেখানে তো বাইরেই সমস্ত কিছু, আর এখানে ঘরের মধ্যে সব, কোনো কিছু অত অসুবিধা হয় না ছেলে নিয়ে করতে। আর এইদিকে দেখুন এই যে চুবিটা ধুয়ে নিচ্ছি, বাঁধাকপি সেদ্ধ করে এতে ঢেলে রেখেছিলাম, আর ওদিকে তরকারিটাও আমি করে নিয়েছিলাম আগে, ওই ছেলেদেরকে পড়াতেই আর কি তরকারিটা বসিয়েও দিয়েছিলাম জানেন তো।
সেখানে যেহেতু পুকুরে সমস্ত কিছু করতে হতো, মানে আমি তো বিয়ের পর থেকে এখানে থাকতাম, আমার মানে ওখানে একটু অসুবিধাই হতো। তারপরে করতে, করতে মোটামুটি অভ্যাস হয়ে গেছিলো। কষ্ট হতো কিন্তু কিছু করার ছিল না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে একটা ছোট ব্লগই শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তবে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। টাটা সবাইকে।